كتاب الله دستوري আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। কারণ ভালো লাগারই কথা, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। সবচেয়ে মূল্যবান যে বস্তু, যে জিনিস, সেটা হলো ঈমান। সে ঈমানের মতো মহামূল্যবান দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো কোরআন বিভিন্নভাবে শেখা যায়। কোরআন শিখার সহজ একটি মাধ্যম হলো যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে যেভাবে পড়ানো হয়, কায়দা থেকে শুরু করা হয়। সেই বিখ্যাত কায়দা, অনেকে এটাকে লাল কায়দাও বলে। আসলে আমরা এভাবে শিখেছি। তো এটা সুন্দর একটা সহজ সিস্টেম। আপনিও চাইলে আমাদের সাথে শিখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ করার শুরুতে, ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলবেন। যেহেতু আমরা সর্বোত্তম কিতাব কোরআনে কারীম শেখার জন্য চেষ্টা করছি, তো এজন্য আমরা শুরুতে দুরূদ শরীফ পড়ে নিই। যে কোনো দুরূদ শরীফ পড়ে নিলে হবে। আমরা সংক্ষিপ্ত যে দুরূদ শরীফ সেটা পড়ে নিই কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে কোনো ভাষা শিখেন, ভাষা শেখার শুরুতে আপনাকে সেই ভাষার অক্ষর, হরফগুলো জানতে হবে। আমরা প্রথমে একটা সোজা একটা লাঠির মতো দেখতে পাচ্ছি, এটা হলো আলিফ। এই প্রথম যে হরফ, এটাকে বলা হয় আলিফ। আলিফ, কোনো টান ছাড়া, আলিফ আলিফ। দ্বিতীয় যে হরফটা আমরা দেখতে পাচ্ছি, এই হরফটা হলো বা। বা, এই হরফটা হলো বা। বা উচ্চারণ করতে হবে দুই ঠোঁট দিয়ে, বা বা। এরপরে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো তা। এই হরফকে তা বলা হয়। এই হরফের উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের দাঁতের দিকে লাগাইয়া এই উচ্চারণ করতে হবে। তা 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 তা। এরপর আমরা যে হরফটি দেখতে পাচ্ছি সেটি হলো সা। সে হরফটির নাম হলো সা। এটা হলো সা। সা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া উচ্চারণ করতে হবে সা সা। আমরা আবার পেছন থেকে বলি। এটা হচ্ছে আলিফ আলিফ। এটা হচ্ছে বা বা। এটা হচ্ছে তা তা তা। এটা হচ্ছে সা সা সা। আপনারা প্রয়োজনে উচ্চারণগুলা টেনে টেনে দেখবেন, উচ্চারণগুলা শোনার চেষ্টা করবেন। আমি কিভাবে উচ্চারণ করার চেষ্টা করছি, আপনারাও সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। এরপর যে হরফটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো জিম। এই হরফটার নাম হলো জিম। জিম। শক্ত করে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে জিম জিম। এরপর আমরা যে হরফটা দেখতে পাচ্ছি সেটা হলো হা। এই হরফটা হলো হা হা হা। এরপর হচ্ছে খ খ।
একটা বিষয় খেয়াল করবেন, এই যে এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 3টা হরফ, এগুলার এই হরফগুলার বডি প্রায় কাছাকাছি। এই হরফগুলা প্রায় কাছাকাছি বডি। তো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই বডির এখানে একটা ফোঁটা, এটাকে নক্তা বলা হয়। উপরে 2টা, এখানে 3টা। এগুলোর কারণেই পরিবর্তন। আপনার মূল যে বডি এটা একই রকম, কিন্তু এটার নিচে যদি এক নক্তা হয় সেটাকে বলা হয় বা। যদি উপরে 2 নক্তা হয় সেটাকে বলা হয় তা। যদি উপরে 3 নক্তা হয় সেটাকে কি বলা হয়? সা। তো আপনারা এটা পিডিএফটা দেখে বারবার পড়ে, পড়ে এমনভাবে পড়বেন সম্পূর্ণ মুখস্থ করে ফেলবেন। তারপরে আমরা পড়েছিলাম এটা জিম, এই যে জিম, এ জিম, হা, খ, এই যে 3টা, এই 3টার বডি দেখতে একই রকম মনে হচ্ছে। তো পার্থক্য হলো জিমের মাঝখানে কি আছে? নক্তা আছে, ফোঁটা আছে। এই যে যেটা ফোঁটা, এই ফোঁটাকে আমরা কি বলবো? নক্তা বলবো। এই জিমের মাঝখানে পেটের মধ্যে কি আছে? একটা নক্তা আছে। এজন্য এটা জিম। আর এই যে হা, হা এর মাঝখানে কিছুই নাই। এজন্য এটা হা। হা। খ, খ হইলো এই এখানে নোক্তাটা না হয়ে হয়েছে কোথায়? উপরে। তাহলে জিম, হা, খ। তাহলে এই হরফগুলো আমাদের জানা হলো। আমরা আবার একবার পড়ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এখন আমরা দেখতে পাচ্ছি এই হরফটাকে, এই হরফটা হলো দাল। এর হরফটা হলো দাল। আর এই যে হরফটা দেখতে পাচ্ছি এরপরে সেটা হলো জাল। এই দাল আর জাল কাছাকাছি দেখতে। পার্থক্য হলো, পার্থক্য হলো যে দালের উপর কি নাই? কোনো নক্তা নাই। আর জালের উপর একটি নক্তা রয়েছে। তাহলে আমরা এটা কয়েকবার পড়ব। দাল, 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 জাল, জাল, জাল। এগুলা আপনারা বারবার পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন। এখন আমরা পড়ব র। এই যে হরফটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় র। র। নিচে যে হরফটা দেখতে পাচ্ছি প্রথমে এটা হচ্ছে জা। র, এটা হচ্ছে র, আর এটা হচ্ছে জা। র, জা। আমরা যদি সহজ করতে চাই তাহলে 2টি হরফ মিলে মিলে পড়তে পারি সুন্দর করে। যেমন উপরে চলে গেছে হা, খ, হা, খ, দাল, জাল, দাল, জাল, র, জা, র, জা। এরপর আমরা দেখতে পাচ্ছি দাঁতওয়ালা একটা হরফ, এটাকে বলা হয় সিন। সিন, সিন। এরপরে হচ্ছে শিন, শিন, শিন। সিনের উপর যদি 3টা নক্তা পড়ে তাহলে সিন হয়ে যাবে কি? শিন। এরপর আমরা দেখতে পাচ্ছি সদ, সদ, সদ। তো সদের উপর যদি আমরা নক্তা দেই তাহলে সদ হয়ে যাবে কি? দদ, দদ, সদ, দদ, সদ, দদ, সদ, দদ। আমরা আবার পড়ব।
আমরা এখন পড়েছি র, জা, সিন, শিন, সদ, বদ। আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনের যে প্রথম হরফটা এটা হচ্ছে ত। ত ত এই ত এর মধ্যে যদি আমরা উপরে একটা ফোঁটা দেই, একটা নোক্তা দেই, সেটা হয়ে যাবে জ। ত জ ত জ। এরপর আমরা দেখতে পাচ্ছি আইন। ভালো করে খেয়াল রাখবেন প্রত্যেকটা হরফ কিভাবে কিভাবে চিহ্ন দেওয়া আছে, কোন দিকে বাঁকানো, কোন দিকে কি রয়েছে একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই হরফটা হচ্ছে আইন। এটা হচ্ছে আইন। আইন আইনে নকটা দিলে এটা হয়ে যাবে কি গইন। গইন গইন গইন। তাহলে ত জ আইন গইন। ত জ আইন গইন। এরপর আমরা যে হরফটা দেখতে পাচ্ছি সেই হরফটা হলো পা। ফা, এটাকে উচ্চারণ করতে হবে ফা। জিহ্বা, জিহ্বা না, দুই দাঁতের আগা এর নিচের ঠোঁটের ফেটের সাথে মিলে পড়তে হবে। ফা ফা ফা। এরপর আমরা দেখতে পাচ্ছি কফ। কফ, এটা হচ্ছে কফ। এরপরে হচ্ছে কাফ। কাফ। ফা কফ, এই তো কাফ। তাহলে ত আমরা দেখতে পাচ্ছি ত জ আইন গইন ফা কফ কাফ, এটুকু পড়েছি আমরা। তো আমরা এগুলো মুছে ফেলি। আমি দুঃখিত, আমার যে রুম রয়েছে, আমি যেখানে বসে ভিডিও রেকর্ড করছি, এটা একটা রাস্তার পাশে। এজন্য সম্পূর্ণ নয়েজ আমি এটা করতে পারছি না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা পড়ব এই যে হরফটা, এটা হচ্ছে লাম। এটা কি? লাম লাম লাম। এটা হচ্ছে, এরপর হচ্ছে মিম মিম লাম মিম মিম। এই হরফটা হচ্ছে নুন 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 নুন। আমরা একেবারে শেষের লাইনে চলে আসছি। এই যে হরফটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়াও। ওয়াও ওয়াও। পরের হরফটা হচ্ছে হা। হা হা। এরপরে যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হামজা। হামজা হামজা। এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এটাও ইয়া, এর পরের হরফটাও ইয়া। আরবি হরফ ২৯টি, কিন্তু যখন আপনি গণবেন তখন দেখবেন যে ৩০টি। ৩০টি কেন হয়েছে? এটার কারণ হইল যে এখানে ইয়া ২টা লিখেছে।